নমস্কার, কেমন আছেন সবাই? কলকাতাবাসী ঘরকন্যা ব্লগে স্বাগতম। আজকে আমি নিয়ে চলে এসেছি পনির মশালা রেসিপি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা খুবই টেস্টি। আমি প্রথমেই 500 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছিলাম। তো পনিরগুলো আমি সাইজ মতো কেটে নেব। আমি একটা একটা করে সাইজ করে কেটে নিলাম। এরপর পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, আপনারা সাইজ মতো কেটে নেবেন। তারপর আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে এরপর আমি পুরোটাকে মিক্স করে নেব। এটা আমি ভালো করে মেখে একটা জায়গাতে রেখে নেব। জাস্ট ওই 5 থেকে 7 মিনিট রেখে নিলাম। এরপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি পনিরগুলো যে টুকরো টুকরো করে যেগুলো কাটা হয়েছিল সেগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি অল্প অল্প করে একটু একটু করে লাল লাল করে ভেজে নেব। আপনারাও তাই করবেন, কারণ খুব বেশি ভাজলে পনির অনেক সময় শক্ত হয়ে যায়। বাচ্চারা বা বয়স্ক মানুষ থাকলে তারা কিন্তু খেতে পারে না। তাই জন্য আমার মতামত যে অল্প করে একটু ভেজে নিয়ে একটা পাত্রতে তুলে রাখবেন। আমার এই পিঠটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। অন্য পিঠটা উল্টে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপর হ্যাঁ, আমি আর একটা কথা বলে রাখছি এখানে, যে অনেক সময় আমরা কি করি যে লো ফ্লেমে রাখতে ভুলে যাই। এ সময় কিন্তু আপনাকে যে লো ফ্লেমে রেখে আপনাকে এই জিনিসটা করতে হবে, বা আমিও তাই করেছি। লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়েছি। এরপর আমি অল্প একটু জায়গাতে তুলে নিলাম। আমি একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি। 50 গ্রাম মতো পোস্ত আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো গোটা কত কাজু, ওই 5-6টা থেকে 7টা কাজু আমি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি পুরো বেটে নেব। মিক্সিতে দেখতে পাচ্ছেন মোটামুটি বাটা হয়ে গেছে। এবার দুটো লঙ্কা কাঁচা আমি দিয়ে দেব, আর কিছু টমেটো এর মধ্যে আমি দিয়ে আবার একবার বেটে নেব। এর সাথে একটু জলও দিয়ে দিলাম। তারপর এটাকে পিষে রেডি করে রেখে নেব। সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট এর মধ্যে বানিয়ে রেডি করে নিলাম। এর দেখতে পাচ্ছেন এই পেস্ট আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ফ্রাই প্যান এর মধ্যে বসিয়ে দিলাম। তার মধ্যে দিলাম একটু গরম মশলা, অল্প একটু তেল ওর মধ্যে দিয়ে যে বাটা মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে আমি এটাকে নাড়তে থাকবেন। নাড়তে থাকলে কী হবে, পুরোটা ভালো করে মিক্স হয়ে যাবে এবং তেল আর হলুদ যেটা আছে সেটা পুরোপুরি মিক্স হয়ে গেলে এবং স্বাদটা মশলাটাও খুব ভালো ভাজা হবে এবং খেতে ভালো লাগবে। এর মধ্যে স্বাদ মতো একটু হলুদ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি একটু দিয়ে দিলাম। এরপর আমি দেব অল্প একটু স্বাদ মতো লবণ এবং একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব উপকরণ এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, আর একটু আপনার পরিমাণ মতো লবণ দেখে তারপর দেবেন। এরপর এটাকে দিয়ে অল্প একটু চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর পুরোটাকে নাড়তে থাকবেন। লো ফ্লেমে রেখে এটাকে পুরো নাড়াচাড়া করতে হবে যাতে সুন্দরভাবে মশলাটা মিক্সড হয়ে যায় এবং একটু অল্প ভাজা ভাজা হয়ে গেলে এটাকে নাড়তে থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার মোটামুটি একটু লাল লাল হয়ে এসেছে। এবার যে বেটে রাখা পোস্তর জলটা কিন্তু আমি ফেলবো না, কিন্তু এর মধ্যে আমি দিয়ে মিক্সড করে দেবো। আমি মশলাটা নাড়াচাড়া করতে থাকি, আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন, আমারও ভালো লাগবে। আমি আবার একটু অল্প জল দিয়ে দিলাম। যেভাবে আপনারা গ্রেভিটা নেবেন যতটা প্রয়োজন ততটা জল দেবেন। এখানেই কিন্তু জলটা দিয়ে আপনাদেরকে নাড়াচাড়া করতে থাকতে হবে, কারণ মশলাটা একটু ভাজা হয়ে গেলে স্বাদটাও ভালো হবে এবং যে হলুদের গন্ধটা সেটাও চলে যাবে। এরপর আমি ভেজে রাখা পনিরগুলো সমস্ত পনিরটা আমি এর মধ্যে দিয়ে হালকা করে মিক্স করতে থাকবো। দেখতে পাচ্ছেন আমি পনিরগুলো এখন দিয়ে দিয়েছি এবং আলতো হাতে এটাকে পুরো মিক্স করতে থাকবো। আমি সবটা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একটু ঢাকা দিয়ে দেবো। এই ঢাকাটা জাস্ট 5 থেকে 7 মিনিট আপনি ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর ছেড়ে দেবেন। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, সেটা খুললাম। দেখুন
কি সুন্দর একটা কালার এসেছে, অসাধারণ একটা কালার। ওয়াও, দারুণ সেন্ট উঠছে একটা, খুব সুন্দর। এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলা দিলে খাবারের স্বাদটা যেন মনে হয় আর একটু বেড়ে গেল। গরম মশলা আমি দিয়ে দিলাম। আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এটা দেখতে পাচ্ছেন আমার মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। দেখতে পাচ্ছেন আমার তো মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে ফেলি। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, যে কোনোভাবে এটাকে আমরা খেতে পারেন। খুবই সুস্বাদু একটা খাবার, আমার তো খুবই ভালো লেগেছে। ভাত এবং রুটি দুটোর মধ্যেই আপনারা খেতে পারেন। দেখতে পাচ্ছেন আমার পনির মশলা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। তুলে রেখে এবার সার্ভ করে দেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে নতুন হয়ে থাকলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।